এখনো বিদেশে নেয়ার মতো অবস্থানে খালেদা জিয়ার। দোয়া চাইলেন মির্জা ফখরুল। ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টার অভিযোগ। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা। সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ। ইসির বৈঠকে সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত 114 শহীদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। আন্তর্জাতিক প্রটোকল মেনে পরিচয় শনাক্ত হবে। রায়ের বাজারে নিখোঁজের স্বজনদের ভিড়। আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ। তীব্র যানজটে ভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন তিনি। শনিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাই মেডিকেল বোর্ডের কাছে অগ্রাধিকার। এদিকে শনিবার রাতে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পর্যালোচনায় স্বাস্থ্যের বিষয়ে কিছু উন্নতি পাওয়া যায়। আনুষ্ঠানিকভাবে না জানালেও মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এখনও ফ্লাইটে ভ্রমণের মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? মিথিলা, আপনি জানেন যে বেগম জিয়া তো 27 তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং গতকাল সবশেষ তার যিনি ব্যক্তিগত চিকিৎসক যে জাহিদ হোসেন তিনি আসলে ব্রিফিং করেছিলেন এবং তখন আমরা জানতে পেরেছিলাম যে তিনি আসলে সুচিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার মতো পরিস্থিতিতে এই অবস্থায় নেই। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু তার যে চিকিৎসায় যে মেডিকেল টিম রয়েছে তাদের সদস্যদের বরাতে জানতে পেরেছি যে তিনি যে অবস্থায় এসেছিলেন তার বেশ অনেকগুলো জটিলতা ছিল। তার মধ্যে কিন্তু কিডনির যে জটিলতা, ফুসফুসের জটিলতা, সেগুলো কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং তার অন্যান্য যে সকল সমস্যা ছিল তার মধ্যে হিমোগ্লোবিন কমে গেছিল, সেটি কিন্তু আসলে কিছুটা বেড়েছে এবং বিদেশে যাওয়ার যে বিষয়টা সেটি আসলে যেটি জানিয়েছিলেন যে ওনার শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে যখন তিনি আসলে দীর্ঘ সময়ের জন্য বিমান যাত্রা করতে পারবেন তখন আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা আসলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আপনি জানেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যে চীন থেকে বিশেষজ্ঞ দল এসছে এবং যুক্তরাজ্য থেকে রিচার্ড বেলি তিনিও এসছেন এবং সবাই কিন্তু পরামর্শ করে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং ডাক্তাররা যেটি বলছেন যে তারা আসলে আশা করছেন যে বেগম জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এছাড়া আমরা যেটি আসলে জানতে পেরেছি বেবি চকের বরাতে আমরা যেটি জানতে পেরেছি একটি বিমান জার্মানি থেকে ল্যান্ড করার কথা রয়েছে মঙ্গলবার। সেক্ষেত্রে বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নতি হয়, তিনি যদি লম্বা সময়ের জন্য ফ্লাই করার জন্য উপযুক্ত হন, তখন হয়তো মঙ্গলবারের পরে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করতে পারেন। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। বিএনপি এই ধরনের বিভাজনে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি রবিবার সকালে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর নতুন বাংলাদেশের চিন্তা সবার মাঝে এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। বিএনপি মহাসচিব বলেন, তারা বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান। ছাত্রদলকে দলের ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের কাছে যাবেন তাদেরকে দীক্ষিত করে গড়ে তোলার কাজ চলছে। তিনি অভিযোগ করেন, ইদানিং বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে প্রমাণের প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা ভেঙে ফেলতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না।
এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার সকাল 11:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনের আগের রাতে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে 7:30 থেকে 4:30 করা হয়েছে। গণভোটের প্রশ্ন বড় করে কেন্দ্রের ভেতর লাগিয়ে দেওয়া হবে। তিনি জানান, 3 ধরনের বিচারিক ব্যবস্থা থাকবে। প্রত্যেক উপজেলায় 2 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন, কিন্তু ভোটের দিন সংখ্যা বাড়ানো হবে। তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হয়। না সরালে আচরণবিধির আওতায় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে দেশের বাইরের পোস্টাল ব্যালটের অংশ ছাপানো হয়েছে। পরশু থেকে দেশের বাইরে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তবে ব্যাংক এবং পোস্ট অফিস খোলা থাকবে। দিনের ভোট রাতে যেন না হয়, সেজন্য কমিশন সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ সানাউল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনে শহীদদের পরিচয় শনাক্ত হবে। এদিন সকালে মরদেহ উত্তোলনের খবর শুনে রায়েরবাজার কবরস্থানে ভিড় করে নিখোঁজের স্বজনরা। আমি তো মা, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে সবসময় দোয়া করি, আল্লাহ আমার শরীররা যেভাবে আমার নিখোঁজ করছে, আল্লাহ তাদের যদি নিখোঁজ করে, তার মা বাবাও যেন এইভাবে কান্দে, তার মা বাবাও যেন এইভাবে জীবনটা চলতে জায়গা। এখানে হাজার হাজার কবর আছে, এখন প্রায় এখানে 114টা কবর আছে। 14টা কবর থেকে আমাদের ভাইয়ের কবর কোনটা আমরা তা জানি না। চাই আমাদের ভাইয়ের কবরটা চিহ্নিত করতে। আমার ভাইকে মাত্র 5 দিনে কিভাবে বেয়ারিশ ভাবে দাফন করে, একটা লাশ কিভাবে 5 দিনে দাফন করা হয়, সেটা আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আমার প্রশ্ন এইটুকুই জাস্ট, যে খুনি হাসিনাকে আমি এইটুকু একটা প্রশ্ন করবো জাস্ট মিডিয়ার মাধ্যমে, যে একটা লাশ কিভাবে 5 দিনে বেয়ারিশ হয়। গুম করে জেআইসি সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে পলাতক শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। পরবর্তী শুনানি 9 ডিসেম্বর। এর আগে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 সেনা সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এর আগে গত 23 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। মোবাইল নিবন্ধন কার্যক্রম নীতির সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সকাল 11টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিং মলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় তারা বিটিআরসির সামনে সড়ক অবরোধ করেন। এ সময় তারা সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।